স্বাস্থ্য খাত কথাটা উল্লেখ করার সাথে সাথে আমার মনে হলো যে হামে শিশু মৃত্যুর কথা। ৩১৭র বেশি শিশু মারা গেছে এই এই সময়ে হামে, এবং যেটি আমরা জানছি যে অন্তর্বর্তী সরকারের সময়ে আগের যে অবস্থায় টিকা কেনা হতো সেটি থেকে বেরিয়ে আসা পদ্ধতি বদল ইত্যাদি কারণে সেই অদূরদর্শিতার কারণে টিকায় গাফিলতি, টিকা পায়নি শিশুরা, এখন শিশু মৃত্যুর ঘটনা ঘটছে। বড়রা অবশ্য আক্রান্ত হচ্ছে। কিন্তু আমরা শুনলাম স্বাস্থ্যমন্ত্রী বললেন গত ২ সরকার, প্রধানমন্ত্রীও বলেছেন গত ২ সরকার দায়ী। আপনি আসলে কিভাবে দেখেন কোন সরকারের দায় কতটা? আচ্ছা, দায় যদি থেকেই থাকে তাহলে হামটা এখন হওয়ার কথা ছিল না। হামটা হওয়ার কথা ছিল আওয়ামী লীগ সরকারের সময়। বা এমনকি অন্তর্বর্তী সরকারের অন্তর্বর্তী সময়? সরকারের, শোনেন, অন্তর্বর্তী সরকারের সময় হওয়ার কথা ছিল। আওয়ামী লীগ যদি গাফিলতি করে, আওয়ামী লীগ ১৭ বছর ছিল, তাহলে গাফিলতির মধ্যে হাম হওয়ার কথা ছিল না সবারই? হাম আউটব্রেক হয়ে যাওয়ার কথা ছিল না? হয় নাই তো। হুম। এবং রেখে যাওয়া যে স্বাস্থ্য ব্যবস্থা, সেই স্বাস্থ্য ব্যবস্থার সুবিধা অন্তর্বর্তী সরকারের সময় এসেছে, তখনও কিন্তু হাম হয় নাই। অন্তর্বর্তী সরকার যাওয়ার পরে হাম হয়েছে। এর মাঝখানে 18 মাস গিয়েছে। হামের টিকার যে শিডিউল, সেটা 9 মাস এবং 15 মাসে হামের শিডিউল। হুম। বাচ্চাটা তাহলে মারা এই যায়। 18 মাসের মধ্যে গড়বড় করার কারণে এই ঘটনাটা ঘটেছে। এটা তো পরিষ্কার। এটা তো ব্যাখ্যা করার জন্য কিছু নাই। আবল তাবল কথা বলে তো লাভ হবে না। তাহলে এটা আসলে কি এটা কি অন্তর্বর্তী দায় সরকারের কেন ২ দায়িত্ব। সরকারকে দেয়া হচ্ছে? মানে সরকার প্রধান থেকে শুরু করে দেওয়া স্বাস্থ্যমন্ত্রী। হচ্ছে কেন, আমি আপনাকে একটা জিনিস বলি। হ্যাঁ। যাতে করে এক ঢিলে দুই পাখি মারা যায়, এটা আর কোনো কিছু না। কেননা এই ঘটনাটা কে ঘটিয়েছে? এই ঘটনাটা ঘটানো শুরু করেছিল আওয়ামী লীগ। কিন্তু আওয়ামী লীগ এইটা শুরু করে দিয়ে শেষ করে যাইতে পারে নাই। কিভাবে আমি বলি, এইচপিএনএসপি, এটা হচ্ছে হেলথ পপুলেশন নিউট্রিশন সেক্টর প্ল্যান। এটা বহু বছর 78 সাল থেকে এটা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা ফলো করে। কেন করে? কারণ স্বাস্থ্য ব্যবস্থায় কিছু কাজ আছে যেটা সবসময় চলমান রাখতে হয়। এটা বন্ধ করা যাবে না। বাজেট আসুক না আসুক, কেনাকাটা কোনোখানে ত্রুটি করা যাবে না, দেরি করা যাবে না। ফলে অতি জরুরি কিছু স্বাস্থ্য সেবা এই সেক্টর প্ল্যানের মধ্যে ছিল। যেমন ধরেন ভিটামিন এ খাওয়াইতে হবে। এখন আপনি কবে টেন্ডার হবে, কবে বাজেট হবে, হইলো না, টেন্ডারওয়ালা ওষুধ দিতে পারলো না, এগুলাকে এগুলাকে অফসেট করে যাতে এটা চালু থাকে, ভিটামিন এ, টিকা, এই যে কিছু জরুরি ওষুধ দেওয়া, হুম। কিছু জরুরি চিকিৎসা, এই জিনিসগুলি যাতে অব্যাহত থাকে। কারণ এগুলা না থাকলে পরে মাতৃ ও শিশু স্বাস্থ্যের উন্নতি করতে হবে, সংক্রামক ব্যাধি রোধ করতে হবে, কিছু ক্রনিক ব্যাধি, সেগুলোর জন্য গরিবদেরকে ওষুধপত্র চিকিৎসা দিতে হবে। এগুলা তো ব্যাহত হবে বারবার। কিছুদিন চললো, কিছুদিন চললো না, টেন্ডারে দেরি হইলো, ধরেন যে টেন্ডারে জিতলো, সে সময় মতো ওষুধ দিতে পারলো না। তাহলে এই জিনিসগুলিকে চালু রাখার জন্য আলাদাভাবে ওপি করে এই এইচপিএনএসপির আন্ডারে এগুলাকে মেনটেন করা হতো। এখন দাতা সংস্থা ধীরে ধীরে এখান থেকে দান সরিয়ে নিবে, কারণ আওয়ামী লীগ সরকার কি করেছিল, তারা মধ্য আয়ের দেশ হওয়ার জন্য পাগল হয়ে উঠেছিল। আয় বেড়েছে, আয় বেড়েছে, বুঝলি, এটা বলতে তাদের খুব ভালো লাগতো। হুম। হুম। হ্যাঁ, চুরি বেড়েছে, চুরি বেড়েছে, এটা তারা বলতো না। চুরি যে বেড়েছিল সেটা কিন্তু তারা স্বীকার করতো না। আয় বেড়েছিল, টাকা কই গেল, টাকা চোরে নিয়ে গেল, তো ওইটা তারা বলতো না। আয় বেড়েছে, আয় বেড়েছে, চুরি বেড়েছে, চুরি বেড়েছে। এবং কেনাকাটা করতে তারা খুব পছন্দ করতো। অতএব তারা চিন্তা করলো যে এই যে দাতা সংস্থা ইউনিসেফ, গ্যাভি, এরা যে আমাদেরকে এই যে টিকা টিকা এত কিছু দেয়, কতটুকু নিজের কাছে নিয়ে যাওয়া যায়, কেনাকাটা করা যায়। এখন সেটার জন্য এইচপিএনএসপি বাতিল করে নিজস্ব সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই কেনাকাটাগুলি সরকার নিজে করার একটা সিদ্ধান্ত নিচ্ছিল। এইচপিএনএসপি শেষ হয়ে গিয়েছে জুন মাসে 2024-এ। এটা আবার নতুন করে চালু করার জন্য যে বরাদ্দ দেওয়া, স্বাক্ষর করা, এই বাজেট বরাদ্দে অর্থ মন্ত্রণালয় থেকে অর্থ ছাড় করা, এই কাজগুলি করার আগে আওয়ামী লীগের পতন হয়ে গেছে। হুম। কিন্তু প্রকল্প কিন্তু চালু ছিল। এটা কি হলো, এটা অগাস্ট সেপ্টেম্বর মাসের মধ্যে এটা সই করে সরকারের অর্থ বরাদ্দ দিয়ে দেওয়ার কথা, এবং দাতা সংস্থা, ইউনিসেফ, অন্যান্য পার্টনার অর্গানাইজেশন, ডাব্লিউএইচও, যারা এগুলোতে সাহায্য করে, তাদের সঙ্গে কার্যক্রমটা অব্যাহত রাখা। কিন্তু সেটা অন্তর্বর্তী সরকার করে নাই, এবং না করে যেটা করেছে, অর্থ বরাদ্দ দেয় নাই। যার ফলে এই যে টিকা যারা ক্যারি করে, 15-16 কেজি, 20 কেজির একটা ওজনের একটা ব্যাগ তারা নিয়ে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যায়, এদের বেতন দেয় নাই। টিকা যে দেয় তার বেতন দেয় নাই। স্বাস্থ্যকর্মীর বেতন দেয় নাই। তথ্য আপারা ছিল, তথ্য বাতায়নে সেখানে ফোন করে এই বাবা মা খোঁজ নিত যে টিকাটা কোথায় পাবো, আমার বাচ্চা কোথায় ভর্তি হবে, নানান সরকারি সুবিধার সব ইনফরমেশন একটা নাম্বারে ফোন করলে তারা দিত। তথ্য আমাদের বেতন দেওয়া বন্ধ করে দিয়েছে। হুম। এরকম অসংখ্য জনসেবামূলক কার্যক্রম তারা বন্ধ করে দিয়েছে। বলেছে কি, এগুলাতে অনেক দুর্নীতি আছে, আমরা দেখবো আগে দুর্নীতি হয়েছে কিনা। দুর্নীতি হয়ে থাকলে আওয়ামী লীগের আমলে হয়েছে, সেটা আপনি তদন্ত করে বের হুম। করবেন। কিন্তু কাজটা তো আপনি বন্ধ করে দিবেন না, আপনি তো আর দুর্নীতি করছেন না।
তাই না? আপনি কাজটা করবেন, দুর্নীতি ছাড়া করবেন, আপনি তদারক করবেন যাতে দুর্নীতি না হয়। আচ্ছা, মানে কিন্তু দুর্নীতি তারা হলো করেছে কিন্তু কি, টিকা তো মিলছিল অন্ততপক্ষে। মানে এখন দুর্নীতিও না, বন্ধ, টিকাও তারাই বন্ধ। তারা করলো কি, এটা সই করলো না, উল্টা ইউনিসেফ তাদেরকে বারবার চিঠি দিয়েছে, এত্তেলা দিয়েছে হুম, হুম। যে এটা কিন্তু অসুবিধা হবে, আপনাদের কিন্তু বিপদ হবে। তারা সেগুলো শুনে নাই, এবং না শুনে এটাকে দেরি করেছে। দেরি করে যখন অবস্থা সঙ্গীন, তখন তারা এই টিকা কালেক্ট করেছে, টিকা কিনেছে, এবং দেরি করেছে। এটাতে দেরি হওয়ার কারণে মাঝখানে টিকা অ্যাভেলেবল ছিল না। আপনি চিন্তা করেন, টিকা যে নিয়ে যাবে সে তো বেতন পায় না, হুম। টিকা যে দিবে সে তো বেতন পায় না, সে নিজে খেতে পায় না। তো এইগুলা করে তারা টিকা ব্যবস্থাটাকে বিপর্যস্ত করেছে। শুধু টিকা না, এইডস এর রোগীরা যে এইডস এর ওষুধ পেত, বাংলাদেশে কিন্তু এইডস এর রোগীদের বিনামূল্যে ওষুধ দেয় সরকার, হুম। এবং এইটা একসময় বিল গেটস এর ফান্ড থেকে টাকা আসতো। এইচপি এনএসপি চালু না থাকার কারণে দাতা সংস্থার টাকা তো নিচ্ছে না তারা, আবার নিজেরাও টাকা বরাদ্দ দিচ্ছে না, চুক্তিটা সাইন করে নাই, অর্থ বরাদ্দ হয় নাই, কেনাকাটা হয় নাই, হুম। প্রকিউরমেন্ট বন্ধ। তাহলে ডাক্তার তারা আব্দুল কি লতিফ স্যার বলেছিল একটু, জানেন? হ্যাঁ তারা বলেন। বলেছিল যে আমরা প্রকিউরমেন্টের যে পলিসি সেটা মেনে চলবো অক্ষরে অক্ষরে। আরে আপনি মেনে চলেন না, সেই জন্য কি আপনি টিকা দেওয়া বন্ধ করে দিয়ে এটা মানার চেষ্টা করবেন? মানে আপনি ধর্ম মেনে চলবেন এই কথা বলে আপনি বললেন যে এখন আমি সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানে তালা মেরে দিব। আপনি ধর্ম মেনে চলবেন, মেনে চলবেন আপনি, সেই জন্য আপনি যারা এই কাজটাকে আপনি বন্ধ করে দিবেন, প্রতিষ্ঠানে তালা মেরে দিবেন আপনি? ওরকম আপনি টিকা দানে যদি দুর্নীতি হয়ে থাকে, ক্রয়ে যদি দুর্নীতি হয়ে থাকে, আপনি তদন্ত করে বের করেন, দোষীদেরকে শাস্তি দেন। হুম। এটা আপনি কি কাজটা বন্ধ করে দিবেন? এই দুর্নীতি নিয়ে বেতন দিল না কেন আপনি এটা বলেন? টিকা কিনে নাই খুব ভালো কথা, স্বাস্থ্যকর্মীদের বেতন দেয় নাই কেন? 8 মাস, 9 মাস, 11 মাস বেতন বাকি। এই দুটা প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ দুটা প্রশ্ন আসছে। প্রথমটা আগে করি যে আপনি বলছেন এইডসের ওষুধও কিনতে পারে নাই। শুনছিলাম আরো ১১টা কিনতে রোগের পারেন টিকা। না, বিলি করেন নাই। যেমন হ্যাঁ, ধরেন হাইপার টেনশনের ওষুধ দিত, হ্যাঁ। যক্ষার ওষুধ দিত, পুষ্টি সংক্রান্ত যে ঝামেলা হুম। সেগুলা মিটাতো, এই যে ভিটামিন এ ক্যাপসুল বিলি করতো, এটা তো অনেক কিছু এই আছে। যে সম্প্রতি দেখলাম হ্যাঁ, চিকেন পক্সে একজন শিক্ষক মারা গেছেন। চিকেন পক্সের টিকাও নাকি আসে নাই। মানে রেবিসের ভ্যাকসিন দিত, হ্যাঁ। সাপে কাটার ভেনম দিত, এগুলো সব বন্ধ, মানে কমে গিয়েছে, আসে নাই, সাপ্লাই কমে গিয়েছে, স্কারসিটি তৈরি হয়েছে, অভাব তৈরি হয়েছে বাজারে, বিশেষ করে সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলিতে অভাব তৈরি হয়েছে, দিতে পারে নাই। তাহলে কি মানে সামনে হামের সাথে সাথে এই রোগগুলোরও একটা, যেমন একজন চিকেন পক্সে আমি মারা আমার গেল নিজের দেখলাম। অভিজ্ঞতা বলি, আমাদের আমাদের বাড়ির যে হেল্পিং হ্যান্ড, তার ছেলে আমাদের বাড়িতেই বড় হয়, তার জন্ম হয়েছে, তার টিকা নিতে হবে, সে টিকা গিয়ে টিকা পায় নাই, ঢাকা শহরের মতো জায়গাতে টিকা পায় নাই, তাকে খোঁজ করে দিতে হয়েছে কোথায় টিকা আছে, সেইখানে গিয়ে টিকা দিয়ে এসেছে। ওই সময় অন্তর্বর্তী সরকারের সময় ওই টিকাটা না দিলে এখন হয়তো সে হামের মধ্যে থাকবে। এবং আপনি চিন্তা করেন, বহু সন্তান আছে এরকম যে একটাই বাচ্চা, হুম। তাই না? বহু বাবা মা আছে অনেক দিন পরে সন্তান হয়েছে, এরা যে হামে আক্রান্ত হচ্ছে, শুধু যে মরে গেলেই ক্ষতি হয় ব্যাপারটা কিন্তু তা না। হামের কারণে আহ ছেলেরা মেয়েরা বন্ধা হয়ে যায়, হামের কারণে আহ চোখে অন্ধত্ব হয়, হামের কারণে নিউমোনিয়া হয়। যে বেঁচে যাচ্ছে সেও তো হামের কমপ্লিকেশন, অনেকেই হামের কমপ্লিকেশনের ভিতর দিয়ে যাচ্ছে, হামের কারণে তীব্র পুষ্টিহীনতা হয়। হুম। হাম তো একটা মারাত্মক ব্যাধি। ফলে একটা দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে থাকবে। আমাদের একটা প্রজন্মের ক্ষতি করা হলো, এই যে গত 2 বছরে যারা তো টিকা এর কম পেলো, জবাবদিহিতা পেলো না। আদায়ের কোনো উপায় নেই? মানে আপনি যেই বাবা-মাগুলোর এটা কথা বলছিলেন ডাক্তার আব্দুল লতিফ যে স্যার শুধু চান, আমাদের আমাদের জনগণ তো মনে করে নোবেল পুরস্কার পাওয়া মানে হচ্ছে আপনি, মানে কি বলবো আর কি, গিয়ে জিজ্ঞেস করেন। কারণ সেই কাজ তো করার সামর্থ্য আমাদের নাই। কিন্তু সরকার তো করতে পারে। কিন্তু সেই জবাবদিহিতাটা না, কোথায়? সামর্থ্য আছে, আপনি জিজ্ঞেস করলে উনি উত্তর দিবে না, উনি উত্তর দিবে আমেরিকা গিয়ে, ওই যে একটা কি জিটিও নাকি একটা চ্যানেল আছে, হুম, মেহেদি, হুম। মেহেদিরা বললে উনি উত্তর দেয়। আমাদের বাংলা কথা তো উনি বুঝে না, উনি বুঝে ইংলিশ। উনি তো ইংরেজিতে বক্তৃতা দিয়ে পয়সা কামায়, বাংলা বক্তৃতা তো আমার চেয়ে ভালো দেয় না। মানে তার মানে এই ব্যাপারটা এরকম যে আমরা আসলে জবাবদিহিতা বা এর জন্য কোনো কাউকে কিছুই এটার জন্য ফেস করতে হবে না। এরকমই চলে যাবে। হ্যাঁ, এটা এক ধরনের দায়হীনতা, দায় মুক্তি। ওনারা আপনি দেখেন নাই, ওনারা যে কাজে কাজে দায় মুক্তি চেয়েছে, ওনারা একটা সনদ বানিয়েছে, আইন বানিয়েছে, আবার বলেছে যে এটা নিয়ে কোর্টে যাওয়া যাবে না। ওনারা নিজেদেরকে দায় মুক্তি দেওয়ার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গিয়েছে। ওনারা কি বলতো যে সনদ আমাদের নিরাপত্তার জন্য দরকার, কিসের নিরাপত্তা, এইসব দায় মুক্তির জন্য। ওনারা কোথায় ক্ষতি করে না আপনি বলেন? এই স্বাস্থ্য ছাড়া অন্য খাতে ক্ষতি করে নাই? একটার পর একটা কারখানা বন্ধ হয়ে গিয়েছে। ওনারা দায়িত্বে থাকা অবস্থায় বাংলাদেশের একাধিক শিল্প কারখানা পুড়িয়ে দেওয়া হয়েছে। মালিক দোষ করেছে, মালিককে শাস্তি দিবেন। শিল্প
কারখানা পুড়িয়ে দিয়ে হাজার হাজার শ্রমিককে যে কর্মচ্যুত করে দিলেন, বেকার বানিয়ে দিলেন, এটা কি বইয়ের মধ্যে লেখা ছিল? এখন ডাক্তার আব্দুল তুষার বলা হয় যে ১/১১ এই যে দেখেন, এই সুবিধাভোগী। যে বই, আমি এটা মুখস্থ করেছি, এই যে বই, হ্যাঁ। এটা নিয়ে কিন্তু বসি নাই, আমার মাথার কাছে থাকে ওনার অনেক বই। এই বইয়ের মধ্যে যা লেখা আছে উনি একটা কাজও তো করেন নাই, এইটা সেই বই, জি, তিনটা গোল্লা। ঘোলা দেখা যাচ্ছে যদিও, কিন্তু বোঝা যাচ্ছে ডক্টর ইউনূসের একটা হ্যাঁ, বই। এই যে হ্যাঁ, এখন দেখেন, এটা বোঝা গোল্লা যাচ্ছে। দেখা যায়। থ্রি হ্যাঁ, জিরোস, তিন ওয়ার্ল্ড গোল্লা, থ্রি হ্যাঁ, এটা জিরোস, হ্যাঁ, অরিজিনাল, এটা ওয়ার্ল্ড অফ থ্রি পাইরেটেড না, জিরোস। এটা অরিজিনাল বই। মানে আমি নীল ক্ষেত্রেও কিনি নাই। আচ্ছা, এই যে তো এই বইয়ের মধ্যে উনি যা যা লিখেছেন, হ্যাঁ, এগুলা কোনোটা উনি করেছেন? জি, মানে কাজের গরু কাগজে আছে গোয়ালে নাই, এরকমই একটা অবস্থা কিনা। কিন্তু হ্যাঁ, ওই যে হ্যাঁ, এবং এটা যে তো আপনাকে প্রশ্নটি বুঝতে আমি হবে, আপনাকে ওনার বইয়ের নাম ছোট করে লেখা, ওনার নাম বড় করে লেখে, বিকজ হি ইজ দ্য ওয়ান হু ইজ সো পাওয়ারফুল, সো বিগ, বাট হোয়াট হ্যাপেন টু আস when he was in power? He actually destroyed our the fabric of our society. উনি আমাদের সমাজের যে বড়দের সম্মান এবং ছোটদেরকে স্নেহ করার যে একটা সামাজিক রীতি ছিল, এটাকে ধ্বংস করে দিয়ে গিয়েছেন। উনি এটা সবচেয়ে বড় দীর্ঘমেয়াদী ক্ষতি করেছেন। উনি বেয়াদবিকে প্রশ্রয় দিয়েছেন, মবকে প্রশ্রয় দিয়েছেন। তো আমি যেটা আমরা প্রশ্ন যাতে কি করছি, পেয়েছি, আমরা এই কাবারটা পেয়েছি, তিনটা গোল্লা পেয়েছি, 3-0 পেয়েছি, আমরা তিনটা গোল্লা। আগে শুনতাম 00 পায় মানুষ পরীক্ষায়, আমরা 000 পেয়ে গেছি। আমি হ্যাঁ, উনি তো আপনাকে অটো পাস দেওয়া না, উনি তো হ্যাঁ অটো পাস দেওয়া ব্যক্তি।